বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত সুধী, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের মুসলমানের অনেক সন্তানরাই দেখা গেছে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় গুনাহ হওয়ার পর হতাশ হয়ে পড়েন যে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন কিনা। আসলে মানুষ হিসেবে গুনাহ করাটাই স্বাভাবিক, তবে গুনাহ হয়ে যাওয়ার পর তাওবা না করে দাম্ভিকের মতো চলাফেরা করা এটা অস্বাভাবিক। তাই আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, কারণ তিনি সব গুনাহ মাফ করবেন। এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি হচ্ছে আন আবি যাররিন قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى من جاء بالحسنة فله عشر أمثالها وأزيد। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবেন তার জন্য এর 10 গুণ সওয়াব রয়েছে এবং আমি আরো বাড়িয়ে দিব। ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন মিথলুহা আও আগফির। আর যে ব্যক্তি কোনো পাপ কাজ করবে তার পাপ সমপরিমাণ গুনাহ হবে অথবা আমি তাকে মাফ করে দেব। ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন। আর যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হবে আমি তার জন্য এক হাত অগ্রসর হব। ওয়ামান তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআন। আর যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হবে আমি তার জন্য এক বাহু পরিমাণ অগ্রসর হব। ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আর যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসবে আমি তার দিকে দৌড়ে আসব। ওয়ামান লাকিয়ানি বিকিরাবিল আরদ খাতিআতান সুম্মা লা ইউশরিক বি শাইআন লাকিতুহু বিমিথলিহা মাগফিরাতান। আর যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য বা আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য জমিন ভর্তি পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হয় আর আমার কাছে ক্ষমা চায় আমি তার জন্য জমিন ভর্তি পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে সুনানে ইবনে মাজাতে, হাদিস নাম্বার 3821, হাদিসের মান সহিহ। তো সম্মানিত দর্শক, আমরা কালামুল্লাহর আয়াত থেকে এবং এই হাদিস থেকে বুঝতে পারলাম, কোনো বান্দা যদি ইচ্ছায় বা অনিচ্ছায় গুনাহ করে ফেলে সাথে সাথে তওবা করে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে সেই গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেন। এটাই এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ বান্দা যখনই তার গুনার কথা বুঝতে পারবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দিবেন। তো সম্মানিত দর্শক, আজকের থেকে আমাদের কারো যদি কখনো কোনোভাবে গুনাহ হয়ে যায়, দেরি না করে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, সেই বিশ্বাসটা আমাদের ভেতরে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার পর তওবা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।